তালিমুল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক এই জান্নাতি মাহফিলে শেষ পর্যায়ে বসার এবং তিনি কিছু কথা বলার ও শোনার তৌফিক দিতেছেন, এই জন্য দিক থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, সুবহানাল্লাহ। এই জন্য শেষমেশ এই মাহফিল থেকে গুনাহ মাফ করায়া জান্নাতের পথের প্রতীক হয়ে এই মাহফিল থেকে উঠে যাব এবং সামনের রমজান যদি আল্লাহ হায়াতে ফিরিয়ে দেন, এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে জান্নাতের সামানা দোয়া করব। আল্লাহর তৌফিক চাই, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোথায় পাঠাইলেন, কোথা থেকে পাঠাইলেন, আবার যাব কোথায়, এই তিনটা প্রশ্নের জবাব যে ধর্মের মধ্যে আছে সেই ধর্মটাই একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। আর কোন ধর্মের মধ্যে এই তিনটা প্রশ্নের জবাব নেই। ইসলাম ধর্ম জবাব দিয়ে আমরা ছিলাম জান্নাতে, সুবহানাল্লাহ। আসলাম দুনিয়াতে, আবার যাব জান্নাতে, বলি আল্লাহু আকবার। ইমানদার মুসলমান সে দুবাই, কাতার, মধ্যপ্রাচ্যের দেশের যেমন বিদেশ মনে করে, ইউরোপ আমেরিকার যেমন বিদেশ মনে করে, সে ইমানদার মুসলমান নয়া সড়ক কাজীটুলার তার এই আসল দুনিয়ার বাড়িটারেও বিদেশ মনে করে। সে সিলেটে দেখাও, নিজের বাড়িতে থেকেও সে একজন বিদেশি প্রবাসী মুসাফির ছাড়া কিছুই না। সুবহানাল্লাহ। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহর গোলামের দল, আল্লাহ পাকের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। যে দুনিয়ার মধ্যে সেকেন্ডের ভরসা নাই, আল্লাহ ওয়ালাদের সুহবতে গেলে দুনিয়ার হাকিকত বুঝো আসে। সুযোগ মতো আল্লাহ ওয়ালাদের একটা তাপ্পড় খাইলেও এই দুনিয়াটা বুঝো আসে এবং দূরের জান্নাত আমাদের নিকটে চলে আসে। শেখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ছোটকালে 2.5-3 বছরের বাচ্চা তাকিয়া নিয়ে খেলাইতেছি। আব্বু বলেন, আব্বা তোমার বালিশ নিয়ে আসো। আমি বলছি মেরা তাকিয়া লেকে আ রহা হুঁ। বললাম, আব্বা জান আমি আমার বালিশ নিয়ে আসতেছি, আমার বালিশ নিয়ে। হযরত জিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বড় ভাই শেখুল হাদিস হযরত ইয়াহইয়া কান্দুলি রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান, আল্লাহু আকবার। কেমন আব্বা জান, তার তারপরও কেমন হবে। শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার আব্বা ইয়াহইয়া কান্দুলির কাছে খুশি মনে, মন ভরা খুশি নিয়ে গেলাম, বুক ভরা খুশি আমার। কিন্তু কাছে যাওয়ার পরে দূরে একটা তমাচা আর তাপ্পড় খাইলাম। জোরে কসু সুবহানাল্লাহ। এত জোরে তাপ্পড় মারলেন, আমি ডাটা হয়ে গেছি। কি করলাম, কি দুষ করলাম আমি বুঝে উঠতে পারি নাই। সাথে সাথে হযরতের জবান থেকে আসলো, এখন থেকে আমার বলা শিখে ফেলছো। শেখুল হাদিস কুতবে আলম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 2.5-3 বছরে একটা তাপ্পড়ের বরকতে আজ 75 বছরের বুড়া হইলাম। আজ পর্যন্ত এই তাপ্পড়ের বদৌলতে ঘরের কোনো কিছু আমার মনে হয় না। লোক कहते हैं मज़हर मर गया, मज़हर दर हकीकत कर गया।
মির্জা মজহর জানে জানা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ডায়েরির মধ্যে লিখে গেছেন, মানুষ তোমরা বলো আমি মজহর মরে গেছি, আমি মির্জা মজহর জানে জানা মরি নাই করে গেছি। সুবহান। এমন এক ঘর, যেই ঘরকে আমরা ভুলে যাই, কিন্তু ওই ঘর আমাদেরকে ভুলে না। আস-সাদিকুল মাসদুক মহাসত্যবাদী নবী বলেন, ও আমার উম্মত, যদিও তুমি তোমার আখিরাতের ওয়েটিং রুম কবরের ঘরকে ভুলে গেছো, ওই কবর তোমাকে ভুলে নাই। প্রতিদিন কবর ডাক দিয়া কয়, আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুদ। বলো আল্লাহু আকবার। আমার কুদরতওয়ালা মওলা কবরের জবান দান করছেন, বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরে ইয়াউমুন ইল্লা তাকাল্লামা। ও সাহাবীরা রে, মসজিদে ঢুকলাম, মসজিদে ঢুকে দেখি দাঁত বাহির করে হাসতেছো। আমা ইন্নাকুম আকসারতুম যিকরা গাজিমিল লাজ্জাতিল মাউত লামা শাগালাকুম আম্মারাল মাউত। সাহাবীরা রে, মসজিদে ঢুকা তোমরা দাঁত বাহির করে হাসতেছো, বড্ড হাসি নয়, আমাদের মতো পাগলের হাসি নয়। দাঁত বাহির করিয়া শুধু হাসের নরমাল হাসি, নবী দরবার থেকে নারাজির ঘোষণা। ও আমার সাহাবীরা রে, জীবনের সমস্ত আনন্দ ফুর্তি ধ্বংসকারী, জীবনের সমস্ত স্বাদ আহ্লাদকে ধ্বংসকারী এই মওতের যদি বেশি বেশি স্মরণ করতে, তাহলে আমি নবী তোমাদেরকে হাসতে দেখতাম না। কারণ তোমরা কি জানো, কবর প্রতিদিন ডাক দেয়। এমন একটা দিন যায় না যে দিন মাটির কবর ডাক দিয়া চিৎকার করে ঘোষণা করে না, খাক বাদো আবো আতিশ বন্দান, খাক বাদো আবো আতিশ বন্দান, বামন তু মুর্দাবা হক জিন্দা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওরে নবীর উম্মত, জানিয়া রাখো, এই আগুন পানি মাটি বাতাস যদিও তোমাদের কাছে মুর্দা, এই আগুন পানি মাটি বাতাস যদিও তোমার আমার কাছে মুর্দা, কিন্তু কুদরতওয়ালা হক তাআলার কাছে সব কিছু জিন্দা, সব কিছুর জবান আছে নিনানা। খাক বাদো আবো আতিশ বন্দান, বামন তু মুর্দাবা হক জিন্দান। আমার আপনার হক তাআলা খালিক ও মালিক সৃষ্টিকর্তা, যেই মহান আল্লাহ আমাদেরকে মাটি দ্বারা বানাইলেন, মাটির নির্যাস নাপাক পানি দ্বারা বানাইলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর উপর 100 ইয়াকিনওয়ালা যে কুদরতওয়ালা মওলা আপনার আমার মাটির জবান দিয়া কথা বের করেন। হাড়ের মধ্যে, কলবের মধ্যে, সিনার ভিতরে না আছে ব্যাটারি, না আছে একটা মেশিন। ব্যাটারি মেশিন ছাড়া যে মহান আল্লাহ আমার আপনার মাটির জবান দিয়া কথা বের করেন, সেই আল্লাহ নিশ্চয়ই কবরের মাটির জবানটাও খুলে দিন। আল্লাহর নবী বলেন, এমন দিন যায় না যেদিন কবর ডাক দিয়ে কথা না বলে, চারটা কথা বলবে, আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুদ। বান্দারে, আমি মাটির ঘর, একলা ঘর, নির্জন ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর। 3 হাত মাটির ঘরে আসতে হলে ইমানের আলো নিয়ে আসো। বান্দা, যদি তুমি ইমান আর কালেমার নূর দ্বারা ইমানের লাইট নিয়ে যদি আসতে পারো, 3 হাত কবরে ইমানের লাইট জ্বালাইতে দেরি, আসমান জমিনের মতো বিশাল কবর হইতে দেরি হয় না। আল্লাহ রসুল বলেন, ইমানদার কবরে যায়, কবর তাকি
স্বাগতম জানায়া বলে মারহাবা এবং বলে আহলান আয়াতাইতা আহলান। তুমি নিজের মানুষের কাছে আসছো, আপনজনের কাছে আসছো। আপনজনের কাছে আসলে কোনো চিন্তা পেরেশানির কারণ নাই। পৃথিবীর বুকে যারা আমার উপরে চলাফেরা করতো, সবচেয়ে আপন বন্ধু ছিলে তুমি। বন্ধু কি বন্ধুরে কোনোদিন কষ্ট দেয়? বন্ধু তো বন্ধুরে কষ্ট দিতে পারে না। প্রিয়জন আমার বন্ধু, তুমি যখন আমার কাছে ন্যস্ত হয়েছ, এবার দেখবা তোমার জন্য প্রথম মেহমানদারিটা আমি কি করি। আল্লাহর রাসূল বলেন ইয়াত্তাসিউ মুদ্দা বসরিহি, ইমানদার কবরওয়ালা কবরে যাওয়ার পর কবর তাকে মারহাবা জানায়া, সুস্বাগতম জানায়া এবার প্রথম মেহমানদারির ব্যবস্থাটা করে 3 হাত কবর দৃষ্টি সীমা পর্যন্ত বিশাল বড় হইয়া যায়। তোমার আমার দুর্বল দৃষ্টি সুদূর আসমান পর্যন্ত চলে যায়। মনে করো জান্নাত যদি 10 দুনিয়া হয়, 3 হাত কবর ইমানের লাইটের আলো মারার সাথে সাথে এক পৃথিবীর মতো বিশাল কবর হইয়া যায়। আরে আল্লাহর গোলাম, এই কবরে স্মরণ করো। এই কবরকে যদিও তুমি ভুলে গেছো, এই কবরের কথা তোমার স্মরণ নাই রে বান্দা। কবরকে যদিও তুমি ভুলে গেছো, কবর আল্লাহর কসম তোমাকে ভুলে না। প্রতিদিন কবর তোমাকে ডাকে রে। এই কোন মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসবেন, কবরে তুমি চলে যাইবা। এখন ইমানের লাইট নিয়ে যদি যাও, আলো মারবা, এই আলোর দ্বারা কবর আর সংকীর্ণ থাকবে না বান্দারে। এবার 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল, আমার বান্দা দুনিয়া জীবনে আমি আল্লাহকে ভুলে নাই, আমি রবের নামের তাসবিহ জপেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। বান্দা আমার নামে সুবহানা রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম পড়েছে। ও ফেরেশতারা, এই জন্য 3 হাত কবরে আসার পরেও আমার বান্দা তাড়াতাড়ি বলেছে আমার রব আল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফেরেশতার দল আর দেরি করবা না, তাড়াতাড়ি জান্নাতে যাও। জান্নাত থেকে বিছানা নিয়ে আসো। আমার বান্দার কবরের বিছানা মাটির বিছানা। তার ছেলে সন্তানের জন্য সারা জীবন মেহনত করে সম্পদের পাহাড় রেখে আসলো। একটা ছেলে সন্তান তার জন্য বিছানা দেয় নাই, চাটাইও দেয় নাই। কিন্তু আমার বান্দা সম্পদ রাখলেও হালাল সম্পদ রেখে আসছে, হালাল ভাবে ব্যবসা করছে। নবীন সিদ্দিকিনের সাথে তারা হাসরে লেখা আছে। এই বান্দাকে আর কষ্ট দিবা না। আমার বান্দার কবরের বিছানা মাটির বিছানা আর থাকবে না। আমার বান্দার কবরের মাটির বিছানার উপরে তাড়াতাড়ি জান্নাতি বিছানা বিছায়া দাও। বলো আল্লাহু আকবার। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। ফেরেশতারা যাও যাও, আমার বান্দার কাফনটা খুলে দাও, কাফন খুলে জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার কবরের সম্পর্ক ডাইরেক্ট জান্নাতের সাথে লাগায়া দাও, জান্নাতের দিকে গেট খুলিয়া দাও, যেন আমার বান্দা জান্নাতি খুশবু আর হিমেল ঠান্ডা বাতাস পাইতে পারে। সকাল সন্ধ্যা যেন জান্নাতের আসনটা দেখে তার মনটারে খুশ রাখতে পারে। এমন এক নিয়ামত আল্লাহ দান করছেন। এবার ফেরেশতারা কয়, ও ইমানদার আল্লাহর গোলাম, নাম কানা ওমিল আরুস, ঘুমিয়ে পড়ো জান্নাতি বিছানায়, আরামের ঘুম ঘুমাও। দুলহন যেমন আরামের ঘুম ঘুমায়, বান্দা দুলহনের মতো এমন আরামের ঘুম ঘুমাইল যেন 40,000 বছরের দীর্ঘ সময় কোথায় চলে গেল খবরও নাই। ফেরেশতারা জাগায় বলে রিয়া ওয়াইলানা মা বাসনা
নাফরমান বলে, কে রে আমারে কোথায় নিয়ে যাও? এ তো কঠিন কিয়ামতের ময়দান, মাথার উপর সূর্য। আর ইমানদার বলে, কে রে আমারে মজার ঘুমটা ভাঙ্গাইলো? ফেরেশতারা কয়, ঘুমানোর সময় নাই, দয়াময় রব্বে গফুরের দরবার লাগছে, যাও। আরে দয়াময় ক্ষমাশীল মওলার হিসাব নিকাশের ট্রাইব্যুনাল, ইনসাফের পাল্লা দাঁড়ায় আছে, হিসাব নিকাশ দিতে হবে। বান্দা হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে দিয়ে ডাইন হাতে আমলনামা পাইয়া গেল। 50,000 বছরের দীর্ঘ কিয়ামতের ময়দান আল্লাহর নবীর কথা অনুযায়ী 20 মিনিটের মতো এক ওয়াক্ত নামাজের সংক্ষেপ সময় আরশের ছায়ায় বিশ্রামের মধ্যে কাটিয়া গেল। বান্দা এত কম সময়ে 50,000 বছরের কিয়ামতের ময়দান পাড়ি দিয়ে আরে ডান হাতের আমল নামাটা নিয়ে মানুষকে দেখায়, হ্যাঁ ওমকরাউ কিতাবিয়া, আসো আসো দেখো আমি কি পুরস্কার পাইছি, আমার নামটা দেখো রে, আমি পরীক্ষায় 1 নাম্বার হয়ে গেছি। বান্দার খুশির কোনো সীমা নাই। এবার সামনে 30,000 মাইলের পুলসিরাত বিজলির মতো পার হইয়া জান্নাতের ভিতরে ঢুকলো। মুহূর্তের মধ্যে মত আসলো, মুহূর্তের মধ্যে কেড়ে মজার ঘুম ভাঙ্গাইলো। আরো শেষ এত কম সময় কোথায় এত আরামের অবস্থানে ছিলাম, কোথায় বিজলির ন্যায় পুলসিরাত পার হইলাম, কোথায় দেখি দেখতে দেখতে মুহূর্তের মধ্যে মওলার মেহমান খানার জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতকে তোমরা দূরে মনে করছো? বুখারী শরীফের হাদিস, ইন্নাল জান্নাতা আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি। এই জান্নাত আল্লাহর কসম তোমাদের জুতার ফিতার চেয়েও আরো নিকটে। জোরে কও সুবহানাল্লাহ। ওরে বান্দা, এমন এক জান্নাতের বাসিন্দা আল্লাহ বানাইবেন, যেই জান্নাতে যাওয়ার পরে ইমানদার মুসলমান মনে করবে আমার কাজী টুলানো সড়কের বাড়ির চেয়েও আরো আপন বাড়িতে চলে আসলাম। হায় রে আফসোস, হায় রে হায়, এতদিন আমার এত আসল বাড়ি জান্নাত রেখেছিলাম কোথায়? বান্দা আফসোস করবে। মুফাসসিরিনে কেরাম এমনি লেখেন নাই, বুখারী শরীফের সহিহ হাদিস প্রমাণ করে, ইন্না আহাদাকুম বিমাসকানিহি ফিল জান্নাতি আদাল্লু কানা বিমাসকানিহি ফিদ দুনিয়া। ও আমার উম্মত, তোমরা প্রত্যেকই জান্নাতের অট্টালিকা দালান কোঠা দেখার পরে মনে করবি আমার বাংলাদেশের সিলেটের বাড়ির চেয়েও আসল বাড়িতে এবার আসলাম। এত আপন করে জানবে দুনিয়ার বাড়ির চেয়ে কোটি গুণ বেশি নিজ বাড়ি মনে করবে জান্নাতে। মুসলমান, এই জান্নাত আমাদের আসল বাড়ি। এই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করলেন, সারা জীবনের আরামের ঘুম হারাম করে দিলেন, ছটফট করলেন শুধু উম্মতের জন্য। গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবি, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি, এমন কঠিন আগুনে জ্বলবি। রউফুর রহিম, দয়াময় করুণাকামী নবীর দিল বরদাস্ত করা না। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জন্য বলেন, আনা আখিযুম বিহুজাজিকুম মানিন নার, আমি নবী তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি। আমি নবী তোমাদের জন্য ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করছে, পতঙ্গের পাল জাপ দিয়ে বাহ্যিক সৌন্দর্য দেখে আজীবনটা ধ্বংস করে দেয়। ওই ব্যক্তি শত চেষ্টা করে পতঙ্গের পালকে আগুন থেকে নিভাইতে পারে না। আমি নবী তোমাদেরকে দেখতেছি জাহান্নামের আগুনে তোমরা জাপ দিতেছো, আর আমি নবী তোমাদের কোমর ধরে ধরে টানি আর বলি, হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, আসো আসো জাহান্নাম থেকে মুখ ফিরে জান্নাতের দিকে আসো। বলি না সুবহানাল্লাহ।
আল্লাহ বলেছেন সাবিকু ওয়া সারিউ, প্রতিযোগিতা করো, দৌড়াদৌড়ি করো, একজন আরেকজন থেকে জান্নাতের দিকে এগিয়ে যাও। আরে গরিব মুসলমান 3 বেলা ভাত জুটে না, ছিঁড়া কাপড় পরে ওই মুসলমানের কপালে জান্নাত লেখা, এত বড় ধনী সম্পদশালী, শুধু কালেমা আর ঈমানের সম্পদের দ্বারা ওই বান্দা একজন ধনী মুসলমানের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবস্থা দিলেন, রমজান মাস। এই রমজান মাস আসার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। আল্লাহর রাসূল বলেন হুয়া শাহরুস সবরি ওয়াস সবরু সওয়াবুহু আল জান্নাহ। এই রমজান মাস সবরের মাস, সবরের মাস, রমজানের বিনিময় জান্নাত ছাড়া কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। কেমনে যেন তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায়। আল্লাহ তাআলা এই রমজানে এমন বরকত দিলেন, রিজিকেও যেমন বরকত দিলেন, আমলে এত বরকত দিলেন। 11 মাস আমল করছো, মনে করে 11 মাস শুধু মাগরিবটা পড়ছো, 11 মাস মাগরিব পড়ে 1 মাগরিবের সওয়াব পাইছো। 29 শাবান বা 30 শাবান শেষ হয়ে চাঁদ দেখছো, রমজানের চাঁদ দেখে যখন প্রথম মাগরিব আদায় করছো, সাথে সাথে আমলের মধ্যে 70টা মাগরিবের সওয়াব পাইয়া গেছো। এই রমজানকে রিহার্সাল জানাতে হবে, স্বাগত জানাতে হবে। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহ আমি নবী এবং আমার উম্মতের হায়াতে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই রমজানের প্রথম রহমত, দ্বিতীয় দশক আল্লাহ তাআলা দান করছেন মাগফিরাতের, এবং শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাত লাভে। এই জন্য আল্লাহ রাসূল জানায়া দিলেন রমজান মাসের শুরু থেকে যেন বান্দা রহমত পাইতে পারে। এই জন্য 15 দিন আগে এমন একটা রজনী আল্লাহ দান করলেন, যে এই রজনীতে বান্দা ইখলাসের সাথে চোখের পানি জড়ায়া আল্লাহর কাছে গিরগিরায়া দোয়া করবে, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে মাসুম বেগুনাহ বানায়া দিবেন। ওই বান্দা, যেই বান্দা শবে বরাতের রাতে আমল করে, জোরে কোনা সুবহানাল্লাহ। শবে বরাত আছে না নাই? ও মুসলমান, শবে বরাত আছে না নাই? হ্যাঁ, শবে বরাত আছে। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধ রজনী, শাবানের অর্ধ রজনী 14তম দিবাগত রাত, 15তম রাত। সুবহানাল্লাহ কই? আরে মুসলমান, এই শবে বরাত 1450 বছর থেকে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই শবে বরাতের দলিল আমরা নয় শুধু, আরে যারা শবে বরাতকে অস্বীকার করে, সে আহলে হাদিস, আমাদের বন্ধু যারা আহলে হাদিস বন্ধুরা আছে, তাদের ইমাম যিনি ইমাম, তাদের ইমামও ওই কথাটা মানে। কারণ সহিহ ইবনে হিব্বানের হাদিস আছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। সহিহ ইবনে হিব্বানের হাদিস, বুখারী শরীফ যেমন সহিহ হাদিস, মুসলিম শরীফ যেমন সহিহ কিতাব, তেমন ভাবে ইবনে হিব্বান ইবনে খুজাইমা সহিহ কিতাব। সহিহ ইবনে হিব্বানের হাদিসে আল্লাহর নবী বলেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এবং তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। অতএব হিংসাকারী, বিদ্বেষ পোষণকারী এবং কাফের মুশরিক ছাড়া সমস্ত বান্দাকে আল্লাহ মাফ করে দিন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ রাতে দোয়া করো, আল্লাহ তাআলা ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকুন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া। এই রাত এত মুবারক রাত। আরে আহলে হাদিসদের ইমাম আলবানী নাম শুনছেন নি? আহলে হাদিস যারা, তারা ইমাম মানে যারে, আলবানী সাহেব বলছেন, জুমলাতুল কওল আন্নাল হাদিস বিমাজমু'i তুরুকি সহিহুন বিলা রাইব। মুআজ ইবনে জাবালের এই সহিহ ইবনে ইব্বানের হাদিস ইমাম আলবানীও বলছেন যে এই হাদিসটা সহিহ, তাতে কোনো সন্দেহ নাই। জোরে কও সুবহানাল্লাহ।
আর আলী রাদিয়াল্লাহু আনহুর বিস্তারিত হাদিসে বলা হয়েছে, বান্দা এই রাত্রে আমল করো, বিশেষ করিয়া দোয়া করো। আল্লাহ তাআলা তার শান অনুযায়ী প্রথম আসমানে অবতরণ করিয়া ডাক দেন, কে আছো আমার বান্দা গুনাহের সমস্যায় জর্জরিত? যারা গুনাহের সমস্যায় ভুগতেছো আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। যারা রিজেকের প্রবলেমে ভুগতেছো আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করে দিব। যারা রিজেকের সমস্যায় জর্জরিত আমি আল্লাহর কাছে চাও, এই শবে বরাতের রাতের খাতিরে আমি আল্লাহ হালাল রিজেকের দরওয়াজা খুলে দেব। আলা মুবতালান ফাওয়াফিয়া, আমার কাছে চাও রে বান্দা, কে আছো অসুস্থ, ক্যান্সার নিয়ে, প্যারালাইসিস নিয়ে, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার হাত খালি ফেরত দিব না। শবে বরাতের রাতে দোয়া করব, আজকে থেকে আমরা ট্রেনিং দিব, আল্লাহর কাছে দোয়া করব। এখন আমরা আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হইছে ইবাদতের মগজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাতের রাতে আমরা যত সব আমল করব, বিশেষ করে এর মধ্যে দোয়াটাও শামিল করে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মওত পর্যন্ত তার কাছে ভিক্ষা চাওয়ার তৌফিক দেন। কুকুর যেমন মালিকের দরজায় পড়ে থাকে, তেমন ভাবে আমরা যেন মালিকের দরওয়াজায় সব সময় পড়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দেন। মাশাআল্লাহ 100টা খতমে কোরআন হয়েছে, সবাই বলি আলহামদুলিল্লাহ।